3, 2, 1. উত্তর কলকাতা জাতীয়তাবাদী সংগঠন ভারত ভাবনার পক্ষ থেকে 15 জুলাই মঙ্গলবার বিপ্লব তীর্থ মুরারিপুকুর বোমার মাঠে সংগঠনের সভাপতি তরুণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা। সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস। তিনি বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলার তীব্র নিন্দা জানান। তিনি দোষীদের উপযুক্ত শাস্তিও দাবি করেন। বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী উল্লাস কর দত্ত। মুরারিপুকুরে ব্রিটিশ ভারতে বোমা তৈরির প্রধান মাস্টারের নাতি কৌশিক দত্তগুপ্ত। ভারত ভাবনা দলের জন্টি ব্যানার্জি, তরুণ বিপ্লবী গবেষক কৃষ্ণেন্দু, সাংবাদিক দেবব্রত মুখার্জি। এদিনের সভায় রাজ্যপালের কাছে একটি স্মারক লিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোপাল চক্রবর্তীর এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। জয় হিন্দ। আপনারা জানেন মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। যে মেদিনীপুর বিপ্লবের গড়, আপনারা জানেন 1942 সালে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এই ডাক যখন ইউসুফ মেহের আলী সোশ্যালিস্ট পার্টির লিডার দিলেন, মহাত্মা গান্ধীর মুখ দিয়ে বলানো হল ট্রেনের কাছে এবং ভারতবর্ষের কমনওয়েলথের সদস্য এর সামগ্রিকতার বিরোধিতা করে ভারত ভাবনা দলের পক্ষে মেদিনীপুর কলেজে ভারতীয় বিপ্লবীদের যে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তার বিরোধিতা করে আমি তরুণ ভারত ব্যানার্জি ভারত ভাবনার এই ভবনে এর তীব্র প্রতিবাদ জানাই। সঙ্গে সাধারণ সম্পাদক আব্দুর রহমান কৃষ্ণেন্দু আছেন, কৌশিক দত্তগুপ্ত আছেন, আজাদিন সেনানী হরেন বাগচি বিশ্বাস আছেন। এই সকলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখনও স্বাধীন নয়, তার কারণ সেই ব্রিটিশের যে চিহ্নগুলি সেগুলি যতদিন নিচ্ছিন্ন করা না হবে অতদিন ওরা যে কোনো টাইমে আবার ভারতবর্ষে ঢুকতে পারে। এই যে লালবাজার, ওটার নাম হবে জনসাধারণ অফিস। এই যে ভিক্টোরিয়া, এই যে ভিক্টোরিয়া সেই লর্ড মাউন্টব্যাটেনের ওয়াইফের নামে, এবং দিল্লি লালকেল্লা, এই নামগুলি মুছে নতুন করে নাম যদি বসান না হয় অতদিন আমাদের ভারত সুনির্দিষ্ট স্বাধীনতা নয়। এই বলে আমার বক্তব্য রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। পাঞ্জাবের ক্ষেত্রে ভগৎ সিংকে টেররিস্ট বলা হয়েছিল এবং সেটা ডিউ ইউনিভার্সিটির একটা কোনো সেমিস্টারের পরীক্ষা কিন্তু দেখা হয়েছিল, বা তারই যেন প্রতিরূপ বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা বন্ধ হওয়া উচিত। ক্যালকাটা ইউনিভার্সিটির এর জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এবং রিসেন্টলি একটা হিন্দি সিনেমা তো দেখলাম, ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলা হচ্ছে। এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেটা সত্যিটা তুলতে হবে। আমাদের সত্যি ইতিহাস, সে সত্যি ইতিহাস তুলে ধরতে হবে। সেখানে কোনো ধরনের কোনো ডক্টরেট করা যাবে না। এটাই আমাদের দাবি। জয় হিন্দ। বারবার যদি ভুল হতে থাকে তার মানে সেটা রাজ্যের সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ নয়। অর্থাৎ রাজ্য সরকার এখনো পর্যন্ত বিদ্যালয়ের সমস্ত পাঠ্যপুস্তকগুলির মধ্যে থেকে এই সন্ত্রাসবাদ শব্দটি কোথাও থেকে সরাতে পারেননি। তো আমাদের মূল বক্তব্য থাকবে এই শব্দটিকে এখনো পর্যন্ত বিদ্যালয় স্তরে যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো থেকে, সমস্ত জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কারণ এই পুস্তকের ওপর বেস করে এই সংখ্যা এই শব্দবন্ধর উপর বেস করেই আগামী প্রজন্ম কিন্তু শিক্ষিত হবে। এবং আগামী প্রজন্মের কাছে যদি আমরা সঠিক বার্তা না পৌঁছে দিতে পারি স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে সম্পর্কে, আমার মনে হয় তারা কোনোদিনও ভারতবর্ষের রুটের সাথে, ভারতবর্ষের মূল স্রোতের সাথে নিজেদের সম্পর্কযুক্ত করতে পারবেন। থ্যাংক ইউ। আজকে আমরা যে মানিকতলা মুরারিপুকুরের মতো জায়গায় এসে উপস্থিত হয়েছি, যে বিষয় নিয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে ভারত ভাবনা সভা করে, যে ভারতবর্ষের চরমপন্থী বিপ্লবীদের প্রতি এত অবমাননা কেন।
আমরা আজকে মেদিনীপুরের যে ঘটনাটা দেখতে পাই, যে মেদিনীপুর স্কুলে বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে বা সেখানে সন্ত্রাসবাদী বিপ্লবী এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, যে দুর্বৃত্ততার বিরুদ্ধে রুখে দেওয়া উচিত, সেই রুখে দেওয়ার চিন্তাধারাটাই তো বিপ্লবীদের মধ্যে ছিল। নাহলে ব্রিটিশদেরকে কি অসহযোগ আন্দোলন করে চিত হয়ে শুয়ে থেকে কি আর তাড়ানো যেত? তা সেই চিহ্নগুলোকে যখন মুছে দেওয়া হবে তাহলে তেমনই অবস্থা হবে। নখহীন দাঁতহীন একটা শিশু যাকে আক্রমণ করার সুবিধা, তো আরও ঘটনা ঘটতে থাকবে এরকম। তাই আমাদের নিজেদের দায়িত্ব, নিজেদের উচিত এই চিহ্নগুলোকে বাঁচিয়ে রাখা, এই চিহ্নগুলোকে তুলে ধরা এবং এই চিহ্নগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বেশি বেশি করে। আর এই বলে আমি বক্তব্য শেষ করবো, যাতে এই বিপ্লবীদের চিন্তা চেতনাগুলোকে আরো বেশি করে তুলে ধরান, পরিচয় করেন যে নতুন প্রজন্মের সঙ্গে, নাহলে আরো ভয়ানক দিন অপেক্ষা করছে আপনাদের জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।